রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যতা আমরা দুই ভাগে ভাগ করতে পারি। মানুষের সৌন্দর্যতা দুই প্রকার। বলেন, মানুষের সৌন্দর্যতা কয় প্রকার? এক নাম্বার বাহ্যিক সৌন্দর্যতা, দুই নাম্বার চারিত্রিক সৌন্দর্যতা। এবার আপনারা বলেন তো সৌন্দর্যতা কয় প্রকার? এক নাম্বার, দুই নাম্বার। বাহ্যিক সৌন্দর্যে এবং চারিত্রিক সৌন্দর্যে আমাদের নবী সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন। দেখতে বলেন আর চারিত্রিক বলেন, যেদিক দিয়ে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কেমন ছিলেন? সহিহ বুখারীর বর্ণনা 3547 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা যিনি করেছেন রবিয়ার উস্তাদ হলেন আনাস ইবনে মালিক। রবিয়া বর্ণনা করেন, আমি আমার উস্তাদ আনাস ইবনে মালিককে বলতে শুনেছি, ইয়াসিফুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবীর সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। কিভাবে? মা কানা রাবাতাম মিনাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবাতাম মিনাল কওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝারি গড়নের ছিলেন। লাইসা বিত-তাবিলি ওয়ালা বিল কাসীর, তিনি একেবারে অনেক লম্বা ছিলেন না, আবার একেবারে খাটো ছিলেন না। তাহলে কেমন ছিলেন? মাঝারি গড়নের। একজন সুদর্শন একটা পুরুষ দেখতে যেমন হওয়া উচিত আল্লাহ ঠিক তেমনই বানাইছে। এরপরে হযরত আনাস বলেন, আযহারাল্লাউন লাইসা বিআবিয়াদ আমহাকা ওয়ালা বিআদাব, তিনি ধবধবে সাদা ছিলেন না, আবার তামাট বর্ণের ছিলেন না, বরং তিনি দেখতে লাল লাল ভাব গোলাপি কালারের ছিলেন। লাইসা বিজাদিন কাতিতিন ওয়ালা সাবতিন রাজিলিন, মাথার চুলগুলা একবারে কোকড়ানো ছিল না, ওয়ালা সাবতিন রাজিলিন, একবারে লম্বা ছিল না। তাহলে কেমন ছিল? অন্য বর্ণনায় সাহাবী বলেন, দেখলে মনে হতো চুলগুলা ঢেউ খেলতেছে। উনজিলা আলাইহি ওয়া হুয়া ইবনু 40 বছর বয়সে তাকে নবুয়ত দেওয়া হয়। ফালাবিসা বিমাক্কাতা 10 সিনিনা ইউনজালু আলাইহি, মক্কায় 10 বছর তিনি অবস্থান করেছেন, তার উপর তখনও কোরআন নাজিল হতো। ওয়া বিল মাদিনাতি 10 সিনিনা, মদিনায় 10 বছরের বেশি মানে 13 বছর অবস্থান করেছেন। এই মোট 23 বছর তার উপর কোরআন নাজিল হয়েছে। কবিজা ওয়ালাইসা ফি রাসিহি ওয়ালা লিহইয়াতিহি 20 শা'রাতান বাইযা, রাসূল ইন্তেকাল করলেন, তার চুল আর দাড়ি এই দুইটা মিলায়া 20টা সাদা চুল পাওয়া যায় নাই। চুল আর দাড়ি দুইটা মিলায়া 20টাও সাদা পাওয়া যায় নাই। হযরত আনাসের ছাত্র রবিয়া, তবে হাদিসের ছেলেরা দেখে নিতে পারেন, এই রবিয়া হযরত আনাসরে বলছেন, রাআইতু শা'রাম মিন শারিহি, আমি নবীর একটা চুল দেখছি, নবীর একটা চুল দেখছি। ফাইদা হুয়া আহমারু, চুলটা লাল দেখছি। আমি আমার উস্তাদরে প্রশ্ন করলাম, চুল লাল কেন? উস্তাদ জবাব দিলেন, ইহমাররা মিনাত তিবি, সুগন্ধি লাগানোর কারণে চুলটা লাল হয়ে গেছে। কি লাগানোর কারণে? সুগন্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো। সহিহ বুখারীর বর্ণনা 3552 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, সুইলাল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আন আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাস সাইফ। বারা ইবনে আজিবকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তরবারির মতো সুন্দর ছিলেন? বারা ইবনে আজিব জবাব দিলেন, লা বাল মিসলাল কমার, তিনি চাঁদের মতো সুন্দর ছিলেন। রাসূলের সাহাবী কাব ইবনে মালিকের বর্ণনা, সহিহ বুখারীর 3556 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক বলেন, মানে কাব ইবনে মালিকের ছেলে আব্দুল্লাহ, তিনি বলেন, আমার আব্বা নবীর কাছে গেছে। তো আমার আব্বা নবীর কাছে যাওয়ার পর আমার আব্বা বলেন, ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াবরুকু ওয়াজহুহু মিনাস সুরুর, আমি যখন আল্লাহ রাসূলকে সালাম দিলাম, চেহারা মোবারকটা তাকায় দেখলাম খুশিতে আনন্দে ঝলঝল করতেছে।
وكان رسول الله صلى الله عليه وسلم إذا سر استنار وجهه আল্লাহ রসুল যখন খুশি হইতেন এমনিতেই তার চেহারায় আনন্দের ছাপ দেখা যাইতো। জানো নবী খুশি হইলে কেমন দেখা যাইতো? কান্নাহু কিতাআতু কমার, যেন একটা চাঁদের টুকরা। রসুল খুশি হইলে চেহারাটা দেখলে মনে হইতো কিতাআতু কমার, চাঁদের টুকরা। কুন্না না'রিফু যালিকা মিনহু, মুখমণ্ডলের এই অবস্থা দেখে আমরা বুঝতাম রসুলের হালাত। এই হলো নবীজির চেহারা মোবারক। হাত কেমন ছিল? সহিহ বুখারীর 3561 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3567 নম্বর হাদিসে আসছে, আনাস ইবনে মালিক বলেন, মা মাসিস্তু হারিরান ওয়ালা দিবাজা আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর হাতের চাইতে এত নরম কোন রেশমও আমি কখনো ধরি নাই। নবীর হাত রেশমের চাইতেও তুলতুলে নরম ছিল। হাত মোবারক এত সুন্দর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হলো আপনার শারীরিক সৌন্দর্য। নবীজির চারিত্রিক সৌন্দর্য কেমন? সূরা কলামের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ সাক্ষী দিলাম আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। নবীজির বলেন, আল্লাহ বলছেন এই কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাদ ইবনে হিশাম নামে এক তাবী আসছে। আসার পর আম্মা জান আয়েশাকে বললেন, আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান নবীর চরিত্রের ব্যাপারে একটু আমারে বলেন। এটা মুসনাদে আহমদের বর্ণনা, 25302 নম্বর হাদিস। আম্মাজানকে বললেন যে আম্মাজান নবীর চরিত্রের ব্যাপারে আমাকে কিছু বলেন। আম্মাজান বললেন, কানা খুলুকুহু আল কোরআন। এই পুরা কোরআনটাই নবীর চরিত্র, কোরআনটাই নবীর চরিত্র। তো কোরআন নবীর চরিত্র মানে কি? কোরআনের যা আদেশ নবী সব পালন করছে, কোরআনের যা নিষেধ সবগুলা থেকে বেঁচেছিলেন। 100% যে আমল যিনি করেছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আম্মাজান বলেন, নবীরে খুঁজবা, চরিত্র খুঁজবা, তো কোরআন পড়বা, পুরা কোরআনটাই নবীর চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেন, একটা কিতাব আছে মাজমাউজ জাওয়াইদ 9 নম্বর খণ্ড 18 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে পাঠানো হয়েছে উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য। মানে আমার মাধ্যমেই উত্তম চরিত্রের পূর্ণতা দুনিয়াতে হবে, এটা আল্লাহ আমার মাধ্যমেই পূর্ণতা দান করবে, এজন্য আমাকে পাঠানো। নবীজির চরিত্রের কিছু বৈশিষ্ট্য শুনি। এখন আপনাদের সামনে আমি কথা বলতেছি। নবী কথা বলতেন, কিভাবে কথা বলতেন? সহিহ বুখারীর 95 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকাল্লামা সালাসা হাত্তা তুফহামা আন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, মাঝে মাঝে এক কথা 3 বার বলতেন, যেন স্পষ্ট বুঝে আসে। এই হাদিস থেকে বোঝা যায় ওস্তাদ ছাত্রকে পড়ানোর সময় যতক্ষণ না বুঝবে ততক্ষণ বোঝানো কর্তব্য উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথা 3 বার বলতেন যেন সবাই বুঝে। আরেকটা হাদিস বললে আপনারা স্পষ্ট হবেন। বলেন তো এখানে কত? মানে গণতে পারছেন না আপনারা? আমি এখন কয়েকটা কথা বলি, গণেন। আপনারা কয়টা হলো? একটা। কেমন কয়টা হলো? আছেন কয়টা হলো? আপনারা কেমন আছেন, 3টা বাক্য। আপনারা কেমন আছেন। এবার হাদিস শুনেন। সহিহ বুখারীর বর্ণনা, 3567 নম্বর হাদিস। 3567 কত হয়? 3567 না? 3567 3567। হ্যাঁ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু হাদিসা লাউ আদ্দাহুল আদ্দু লা আহসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে কথা বলতেন, গণনাকারী যদি কেউ গণতে চাইতো তো গনে গনে রেখে দিতে পারতো। বললাম আপনারা কেমন আছেন, বললাম তো এত সুন্দর করে কথা বলতেন, গণতে চাইলে গণতে পারতেন। আমি তো আপনাদেরকে বর্ণনা দিতে পারছি না
যে আমরা পড়লে এত ভালো লাগে নবীর কথাগুলা, যারা কথাগুলা শুনছে তাদের কেমন লাগছে? একটা হাদিস শোনায় আপনাদের, নবীর শুধু কথা বলা শুই না একজন মুসলমান হয়ে গেছে। খালি কথার ঢং, বাচনভঙ্গি, এত সুন্দর কথা বলতেন। মুসলিম শরীফের বর্ণনা 868 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক, এখানে দাওরায় হাদিস আছে মনে হয়। তো এখানে যেটা আপনার ওই মোট হাদিস সংখ্যা 3033টা, আমাদের মাদ্রাসার পুরাতন নুসখা, ওই অনুযায়ী মিলবে। নতুন আবার আল মাকতাবাতুল ইসলামিয়া মনে বের করছে ওরা, ওটা না, ওটা আবার ওরা তাকরার সহ বের করছে। যেটা আপনার ওই বিলাতলা করছে 3033টা, আন্তর্জাতিকভাবে এই নাম্বারটাই ফলো করা। আমি হারামের লাইব্রেরি, মদিনার লাইব্রেরিতেও দেখছি। মুসলিমের হাদিস সংখ্যা 3033টা যদি হয়, সে অনুযায়ী 868 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে জিমাদ নামে এক ব্যক্তি মক্কায় আসছে। কি নাম? জিমাদ। বাতাস লাগে, এটা বুঝেননি আপনারা? কয় না অমকের গায়ে বাতাস লাগে, তো এই বাতাস লাগলে সে ফু দিত, তো ফু দিলে মানে আপনার আল্লাহ ভালো করতেন, এটা বিশ্বাস ছিল অনেকের। জিমাদ মক্কায় আসছে, কানা ইস্তারকি মিন হাদিহি রিহ, সে ঝাড়ফুঁক করত বাতাস লাগলে কারো গায়ে। মক্কায় আসার পর সামিআ সুফাহা মিন আহলি মক্কা ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন। মক্কায় আসার পর মক্কার একদল নির্বোধ মানুষ জিমাদকে বলল, জিমাদ আপনি আসছেন ভালো হয়েছে, আমাদের এলাকায় একটা লোকের সমস্যা হয়েছে, তার নাম মোহাম্মদ, সে পাগল। নাউজুবিল্লাহ। না, আরো জোরে দিল থেকে নাউজুবিল্লাহ পড়েন। আপনি তারে পাইলে একটু ফুটু দিয়ে দিয়েন, কারণ ওই যে আপনি তো ফু দেন, তো তার গায়ে মনে বাতাস লাগছে, আম করে খুব ডিস্টার্ব করে। মক্কার লোকেরা বিচার দিয়েছে জিমাদের কাছে। তো জিমাদ বলতেছে, লাউ আন্নী রাআইতু হাদার রাজুলা লাআল্লাল্লাহা ইয়াশফিহি আলা ইয়াদাইয়া, আমি যদি এই লোকটারে দেখি আশা করি আল্লাহ আমার হাতে তারে আরোগ্য দান করবে, এটা জিমাদ বলতেছে। ফালাকিয়া, সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হওয়ার পর নবীজিরে বলতেছে, আমি তোমার ব্যাপারে শুনছি সব। নবীজিরে বলতেছে, তো তুমি টেনশন করো না, আমার হাতে আল্লাহ যারে চায় তাকে আরোগ্য দান করে। ইন্নী আরকি মিন হাযিহির রিহ, এই জাতীয় বান বাতাস লাগলে আমি ফু দেই, তো তোমার গায়ে হয়তো কোনো সমস্যা লাগছে, আমি ফু দিয়ে দিব, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। নবীজিরে বলতেছে। এগুলা শুই না নবীজি বললেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হুজুরা খুতবা দেয়, ঠিক না? এটা নবীজি বলছে প্রথম। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। নবীজি বললেন, ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। নাহমাদুহু, আল্লাহর প্রশংসা করি। ওয়া নাস্তাঈনু, তার কাছে সাহায্য চাই। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে পথভ্রষ্টকারী কেউ নাই। ওয়া মান ইউদ্দিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে হেদায়েত দেওয়ার কেউ নাই। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার কোনো শিরিক শরীক নাই, তিনি একক। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আবদুহু, আল্লাহর বান্দা, ওয়া রাসূলু, এবং তার রাসূল। রাসূল, হ্যাঁ, আপনারা কি শিখাইলাম শুরুতে? হ্যাঁ, এইটা বাড়ায় করবেন এখন থেকে, একদম এটা স্লোগান দিবেন, শেষ রাসূল। কারণ এই শব্দ দিয়েই তো ধোঁকাবাজি চলতেছে। বলেন কি? বাচ্চারে কি শিখাইবেন? হ্যাঁ, শেষ রাসূল শিখাবেন। কারণ 19 জন, আমাদের নবীর পরে 19 জন নবুয়ত দাবি করছে এ পর্যন্ত। কয়জন? তাহলে এইগুলা 19 জন, এর মধ্যে 2 জন মহিলা নবী আছে। চিন্তা করছেন আপনি? এই জন্য এটা শিখাবেন বাচ্চাদেরকে। তাহলে অনুবাদটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং মাশাআল্লাহ, এটা একদম পুরা ঘরে বাইরে বলে দিবেন, শেষ রাসূল, শেষ নবী। আমাদের নবীজি এই বক্তব্য দিয়েছে, মানে এই কথাগুলা বলছে আল্লাহর শানে। বইলা আম্মা বাদু বলছে, মানে আলোচনা শুরু করবে। জিমাদ যে ঝাড়ফুঁক করবে, কয় থামো। আইদা আলাইয়া কালিমাতিকা হাউলা, তুমি যেই কথাগুলা বলছো আবার আমার একটু বলো তো এগুলা। ফাআদাহুন্না আলাইহি সালাসা মাররাত, নবী অবিকল কথাগুলা 3 বার বললেন। কয়বার? জিমাদের বক্তব্য, সামিআতু কাউলাল কাহানা ওয়া কাউলাস সাহারা ওয়া কাউলাশ শুআরা মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা। আমি গণকের কথা শুনেছি, আমি জাদুকরের কথা শুনেছি, আমি কবিদের কথা শুনেছি, আল্লাহর কসম এরকম কথা কখনো শুনিনি।
লাকাদ বালাগনা নাউসাল বাহরি, তোমার এই কথার গভীরতা সমুদ্রের গভীরে পৌঁছে গেছে। হাতি আদাকা, হাতটা বাড়া দাও, উবাইউকা আলাল ইসলাম, এই মুহূর্তে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যেতে চায়। দেখছেন নি আমগো নবীর কথা কত সুন্দর, কথা শুনে মুসলমান হয়ে যায় না। আমরা এত চেষ্টা করে আপনাকে বুঝাইতে পারি না, কারণ সব নিয়ত তো খারাপ। কয়জনের নিয়ত ভালো বুঝেন না, এর লেগে বুঝে না মানুষ। আমি করি, টেনশনে থাকি, যাওয়ার সময় যেন পকেটে কত দেয়। আবার এখানে যারা বসেন আপনারা চিন্তা করেন হুজুরের টান্ডা দেয় না কা। আবার আরেক দল চিন্তা করে উত্তরপাড়া হয়েছে 1 লক্ষ মানুষ, আমগো এলাকায় যদি 1.5 লাখ না হয়, এই এক টেনশন চারোদিকে। হ্যাঁ, এই জন্য আমাদের কথাগুলা ঢুকে না, গভীরে ঢুকে না। কারণ যতদিকে আপনার সবার ভিতরে কেমন যেন ইখলাস শূন্যতা। আল্লাহ আমাদের সবাইকে মাহফিলের সাথে জড়িত মসজিদ মাদ্রাসা সবাইকে আল্লাহ ইখলাস দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়ায়া দিলেন, জিমাদ ওই মুহূর্তে মুসলমান হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে কথা বলার তৌফিক দান করেন। আমি এই হাদিসটা যখন আপনার প্রায় সময় পড়ি আমি চিন্তা করি, আচ্ছা কথা বললে মানুষ মুসলমান হয়, এটা হাদিসে বইরে এত মজা লাগে, যিনি কথাগুলা শুনছে তার কত মজা লাগছে। এগুলো আমাদের নবীজির কথা বলার বাচন ভঙ্গি, কথা বলতেন খুব সুন্দর করে। নবীজির চরিত্রের আরেকটা বৈশিষ্ট্য, নবীজি রাগ করতেন, রাগের সময় নিজেরে দমন করতেন, মানুষ হিসাবে রাগ করতেন, খুব দমন করতেন। সহিহ বুখারীর বর্ণনা 6088 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক গ্রাম্য ব্যক্তি আসছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। কয়েকটা কথা মনে রেখেন, দেখবেন নবীজির শারীরিক গঠন টঠন এই বর্ণনাগুলো বেশি হযরত আনাস দেয় আর বারা ইবনে আযেব। কেন? কারণ হযরত আনাস আর বারা ইবনে আযেব এরা বেশিরভাগ রাসূলের সাথে থাকতেন, আর হযরত আনাস তো নবীজির 10 বছর খাদেম ছিলেন। নবীজির ইসলামী রাষ্ট্রের যে অভ্যর্থনা বিভাগ ছিল, আল্লাহ রাসূল ইসলামী রাষ্ট্রনায়ক ছিলেন না, তো মদিনার সনদ যে 47টা ধারা নিয়ে একটা সনদ তৈরি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন, এই ইসলামী রাষ্ট্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু ব্যক্তিগত একটা বিভাগ ছিল। এই ব্যক্তিগত বিভাগের একান্ত সচিব ছিলেন এক সাহাবী, তার নাম কি? হানজালা ইবনুর রবি'। কি নাম? হানজালা। এগুলো আমরা মুখস্থ করা দরকার তো। হানজালা ইবনুর রবি' নবীর সিল সংগ্রহ করতেন, তিনি সিল সবসময় সিল রাখতেন, কোথায় সিল দিতে হবে না দিতে। তো রাসূলের আরেকটা বিভাগ ছিল অভ্যর্থনা বিভাগ। এই বিভাগে যারা বহিরাগত তাদেরকে অভ্যর্থনা জানাইতেন। এই বিভাগের দায়িত্বে ছিলেন 2 জন, একজন হযরত আনাস আর একজন বারা ইবনে আযেব। কেউ আসলে তাদেরকে অভ্যর্থনা জানাইতেন এই আনাস আর বারা ইবনে আযেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও ছিল। আপনারা পড়েন তারিখে আছে আশ-শুরতা, শুরতার বাংলা হলো পুলিশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন শৃঙ্খলা বাহিনী ছিল। এই বাহিনীর প্রধান ছিল কে? কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, নবীজির ইসলামী রাষ্ট্রেরও আপনার সব বিভাগ ছিল। রাসূলের বিচার বিভাগ ছিল। এই বিভাগের প্রধান ছিলেন হযরত আলী এবং হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাসূলের লেখা বিভাগ ছিল, ওহী লেখা। এই বিভাগের প্রধান দায়িত্বে ছিলেন 2 জন, হযরত আলী আর হযরত উসমান। তাদের অনুপস্থিতিতে লিখত হলো হযরত উবাই ইবনে কাব এবং যায়েদ ইবনে সাবিত। তাদেরকে সহযোগিতা করতেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আর ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি আদান প্রদান করতেন, এই একটা বিভাগ ছিল। এই বিভাগটার নাম ছিল চিঠি আদান প্রদান এবং অনুবাদ বিভাগ। রাসূলের চিঠি অন্য দেশে যাবে, অন্য দেশের চিঠি আসলে অনুবাদ করে রাসূলকে শোনানো হবে। এই বিভাগের দায়িত্ব ছিলেন 2 জন, একজন যায়েদ ইবনে সাবিত আর একজন আব্দুল্লাহ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রেরও কিন্তু বিভিন্ন বিভাগ ছিল। দেখবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আলোচনা আমার আছে, এই যে একটা আলোচনা আছে মনে হয়, দেখবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সেখানে আমি রাসূলের যত বিভাগ, ইসলামী রাষ্ট্র গঠন কিভাবে হয় সব আলোচনা হয়েছে। তো বলছিলাম রাসূলের 2 জন একান্ত ব্যক্তি ছিল, একজন হযরত আনাস আরেকজন হযরত বারা ইবনে আযেব। এরা 2 জন দেখবেন রাসূলের দেহ কেমন ছিল, চুল কেমন ছিল, যে কাছাকাছি বেশি ছিল তাই রাসূলকে বেশি দেখছেন। তো এই আনাস বলেন এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে। ওই সময় রাসূলের গায়ে ছিল আলাইহি বুরদুন নাজরানিয়ুন, একটা নাজরানি চাদর, গলিজুল হাসিয়া, গাঢ় পাত বিশিষ্ট একটা চাদর ছিল রাসূলের গায়ে। এই চাদরটা রাসূল গায়ে দিয়ে আসছে। গ্রাম্য ব্যক্তি আইসা চাদরটা 2 দিক থেকে ধরে এইভাবে জোরে টান দিছে, নবীজির পিছন দিয়ে এসে এভাবে টান দিছে জোরে। হযরত আনাস বলেন নাযরতু ইলা সাফহাতি আতিকি রাসূলিল্লাহ, আমি নবীর গলার এই জায়গাটা দেখছি, গলার এই জায়গাটা,
তাকায় দেখলাম এই গলার মধ্যে ওই গাঢ় পাত বিশিষ্ট চাদর জোরে টান দেওয়ার কারণে রসুলের গলায় দাগ পড়ে গেছে টান দেওয়া। তো আমরা হইলে কি করতাম? খুব রাগ হয়ে যেতাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকাইছে, তাকানোর পরে ওই লোকটা কয় মোহাম্মদ, দেখেন চিন্তা করেন কি নিজে অনুশোচনা হবে, উল্টা কয় মোহাম্মদ আল্লাহ যে মাল দিছে তোমারে ওই বাইতুল মাল থেকে আমারে কিছু দান করো। এই যে রসুল এমনি টান দিছে এটা আর মনে নাই, আমার মাল দাও, সম্পদ দাও। ফাদহিকা, রসুল একটা হাসি দিলেন, যা চাইলেন দিয়ে দিলেন। এই জন্য সহিহ বুখারীর 114 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসুরআ, কুস্তিগিরিতে বিজয় হওয়া এটা বাহাদুরির পরিচয় না। মেশকাতেও পড়ছেন, মেশকাতে ছাত্র ভাইয়েরা, ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, কিছু নুসখা আছে ওয়ালাকিন্না শাদীদাল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, প্রকৃত বীর তো সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে, আমি নবী তারে প্রকৃত বীর বলে ঘোষণা করলাম। তাহলে কুস্তিতে বিজয় হওয়া সে প্রকৃত বীর না, বরং রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ রসুল তারে প্রকৃত বীর বললেন। সহিহ বুখারীর 6115 নম্বর হাদিস, ইস্তাব্বা রাজুলান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর সামনে দুই লোক ঝগড়া লাগছে, একজন আরেকজনকে গালি দিতেছে। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সুলাইমান ইবনে সুরাদ, সদ্দিয়া সুরাদ, সুলাইমান ইবনে সুরাদ, তার থেকে বর্ণনা। তিনি বলেন, ওয়ানাহনু ইনদাহু জুলুস, আমরা নবীর সামনে বসা, দুই ব্যক্তি একজন আরেকজনকে গালি দিছে। ইস্তাব্বা আহাদুহুমা সাহিবাহু মুগদাবা, একজন আরেকজনকে গালি দেয়, আবার রাগ হইতেছে, বেটা তোর এই করবো সে আমরা বলি না, আমরা এরকম যেটা হয় আর কি, গালি দিছে, খুব রাগ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লাযহাবা আনহু মা ইয়াজিদু, আমি এমন একটা বাক্য জানি যেই বাক্যটা যদি সে বলে তার রাগ দূর হয়ে যাবে। এই বাক্যটা আমরাও পারেন, আমিও পারি, আমাদের বাচ্চাগুলোও পারে, করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা পারি না আমরা সবাই? তো দুইজন যখন রাগ হবে পাশি দিয়ে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এরকম পাশ দিয়ে বলবেন। আর যে রাগ করে বেশি ওর মুখ দিয়ে পারলে বলানোর চেষ্টা করবেন, রাগ না থামলে মাটিতে বসায় দিবেন, না থামলে ওযু করাইবেন। হাদিসে আসছে কোন ব্যক্তি যখন রাগ হয়, আল গদবু মিনাশ শায়তান, এই রাগ শয়তানের থেকে আসে, আর শয়তান তাকে আগুন দিয়ে বানানো হয়েছে, অতএব রাগ আগুন থেকে আসে। তোমাদের কেউ রাগ করলে সেজন্য ওযু করে, ওযু পানি দিয়ে করে, আর রাগ এটা শয়তান যে আগুন দিয়ে তৈরি করা হয়েছে, ওই শয়তানের থেকে রাগ আসে। রাসূল বলেন রাগ আসে আগুন থেকে, পানি দিয়ে ওযু করাইবা, তাহলে এই পানি রাগ নামক আগুনকে নিভায় দিবে। এই জন্য রাগ এভাবে দূর করা, এটা রাসূলের চরিত্রের আরেকটা বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের আরেকটা বৈশিষ্ট্য, তিনি মুস্কি হাসতেন। বলেন তো কিভাবে হাসতেন? মুস্কি হাসি দিতেন। সহিহ বুখারীর বর্ণনা 6089 নম্বর হাদিস, আন জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু ওয়ালা রাআনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি। জারীর ইবনে আব্দুল্লাহ বলেন, আমি ইসলাম গ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছি, আর আমাকে আড়াল করেছেন এমন কখনো হয় নাই। যখনই গিয়েছি তখনই আমারে সুযোগ দিস। ওয়ালা রাআনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি, আর যখনই নবী আমার দিকে তাকাইছে একটা মুস্কি হাসি দিস। সাহাবীর নাম জারীর, কি নাম বলেন? জিম র ইয়া র, জারীর। নাতি হইলে রাইখেন নামটা, ছেলে হইলে নামটা রাইখেন জারীর। এই সাহাবীর দিকে রাসূল তাকায়া কখনো রাগ করে নাই। সাহাবী বলেন আমার দিকে যতবার তাকাইছে ততবার একটা মুস্কি হাসি দিস। নাম মনে থাকবে নি? কি নাম? জারীর। আমার ছেলের নামও জারীর রাখছি এই কারণে, ওই যে মুস্কি হাসি দিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের আরেকটা বৈশিষ্ট্য, তিনি কান্না করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবী আমারে বললেন, জারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি, আয়েশা আজকের রাত্রটা আমি তোমার কাছে, অর্থাৎ তুমি আমার কাছে পুরা রাত্র পাও না, তো আজকে আমি তোমার কাছে রাত্রটা চাইতেছি, আমার রবের ইবাদত করব, তুমি কি সুযোগ দিবা? আম্মা জান আয়েশা বললেন, আপনি কোনো কাজ করলে যদি খুশি হন এতে আমিও খুশি হই। আম্মা জান বললেন, আপনার খুশি আমার খুশি, আপনি কোনো কাজ করে যদি খুশি হন হাবিব, এটা আমারেও খুশি দেয়, আপনি ইবাদত করেন। আম্মা জান আয়েশা বলেন, ইবাদত দাঁড়াইছে নামাজে, এত লম্বা নামাজ, নবীজি দাঁড়ানোর অবস্থায় আমি একটা লম্বা ঘুম দিছি।
কারণ আমি জানি যে উনি এত সহজে রুকুতে যাবে না। আমি অনেকক্ষণ ঘুমানোর পর উঠতাম, উইঠা দেখতাম রুকুতে যায় না। যখন রুকুতে যাইতো তখন আরেকটা ঘুম দিতাম, কারণ আমি জানি তিনি রুকুতে ওই সময় পর্যন্ত থাকবে যেই সময় দাঁড়ায় ছিল, এই পরিমাণ আবার রুকুতে থাকবে, আবার ঘুম। এইভাবে রুকুতে কাটায় দিতেন। আম্মাজান বলেন আমার গায়ে যখন রসুলের টাচ লাগতো তখন আমি বুঝতাম তিনি সেজদায় যাবেন। আমি পাও গুটায় নিতাম, তখন সেজদা করতেন, কারণ রসুল সেজদা দিলে আম্মাজান পা ছড়ায় শোয়ার মতো জায়গা ঘরে নাই, এইটুকু ঘর। তো আমি পা গুটায় নিতাম, তিনি সেজদা দিতেন। এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে ইবাদত করতে লাগলেন। হঠাৎ আমার ঘুম ভাঙা দেখি কাঁদতেছে। কানতে কানতে দাড়িগুলা বিচ্ছে, পাঞ্জাবি জামা বিচ্ছে, ভিজতে ভিজতে সামনের মাটিটাও ভিজতেছে। হযরত বেলাল আসছে, আয়েশা নামাজের জন্য ডাকছে। বেলাল তাকায় দেখে রসুল কাঁদতেছে। হুজুর আপনি কেন কাঁদেন? অকদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, সূরা ফাতহের শুরুতেও আছে। আল্লাহ না আপনার আগে পরের সব গুনাহ মাফ করে দিছে, আপনি কান্না করেন কেন? আপনার তো এত ইবাদত দরকার নাই, আপনার তো গুনাহই নাই। রসুল বললেন, বেলাল আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকুর গুজারি বান্দা হব না? যে রব আমারে এত মর্যাদা দান করছেন, ওই রবকে খুশি করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য সারা রাত কান্নায় কাটায় দিচ্ছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত শোনার সময় কাঁদেন অনেক সময়। সহিহ বুখারীর 5050 নম্বর হাদিস। 5050 সংখ্যাটা কেমনে হয়? কোন তো 5050 কত হয়? 5050 না? আচ্ছা, এটা মাঝে মাঝে এমনি বলি যাতে মনে রাখতে পারেন। 5050 মানে 5050। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরা আলাইয়া, তুমি আমারে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয়, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, কোরআন তো আপনার উপর নাজিল করা হয়েছে। রাসূল বলেন, ইকরা আলাইয়া, তুমি শোনাও। অন্য বর্ণনায় আছে, উহিব্বু আন আসমাহু মিন গায়রি, মাঝে মাঝে অন্যের কাছ থেকে কোরআন শুনতে আমার ভালো লাগে। রাসূল বলেন, কোরআন নাজিল হয়েছে যার উপরে, তিনি বলেন মাঝে মাঝে অন্যের থেকে কোরআন শুনতে ভালো লাগে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাকরাতু সূরাতান নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলাম। কোন সূরা? আজকে বাসায় গিয়ে একটা আয়াতের অনুবাদ দেখে নেবেন যাদের ঘরে বাংলা কোরআনের অনুবাদ আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, পড়তে পড়তে হাত্তা বালাগতু, আমি পড়তে পড়তে এক পর্যায়ে সূরা নিসার 41 নম্বর আয়াতে গেলাম। কত নম্বর আয়াত? এই 41 নম্বর আয়াতটা আমি যখন পড়লাম, নবী আমাকে বললেন, হাসবুকাল আন, এখন থামো, যথেষ্ট, থামো, যথেষ্ট। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, থামাইলো কেন? সূরাটার 41 নম্বর আয়াত। কোন সূরা? সূরা নিসা 41 নম্বর আয়াতের অনুবাদটা শুনেন। আল্লাহ বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, ফাকাইফা, কেমন হবে সেদিন তাদের অবস্থা, ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, আমি যখন প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, আর আমি আপনাকেও সাক্ষী হিসাবে উপস্থিত করব তাদের ব্যাপারে, মানে আপনার উম্মতের ব্যাপারে। রাসূল চিন্তায় পড়ে গেলেন, আহারে কি অবস্থা জানি হবে সেদিন। তো এই আয়াতটা পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে থামায়া দিলেন। কেন? যে এই আয়াতের অনুবাদটা একটা পেরেশানির মধ্যে ফেলে দেয়। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থামলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালতাফাত্তু, আমি নবীর দিকে তাকাইলাম, তাকায় দেখলাম ফাইদা আইনাহু তাজরিফান, নবীর চোখ থেকে পানি পড়তেছে। রাসূলের চোখ থেকে কি পড়তেছে? পানি পড়তেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, আরেকটু আরেকটু তারা আপনাদের জন্য অনেক কষ্ট করতেছে, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করার সময়
চোখের পানি ছেড়ে দিতেন যেই আয়াতগুলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ভয়ের কথা বলছে, কিছু ধমকের কথা বলছে, এগুলাতে রসুল কান্না করতেন। এই জন্য কোরআন বুঝলে আপনার, যখন কোরআন বুঝবেন কিছু কিছু আয়াতে দেখবেন আপনাদেরও চোখের পানি আসবে যদি কোরআন বুঝতে পারেন। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ যেন আমরা বুঝার চেষ্টা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রসুলের চরিত্রের আরেকটা বৈশিষ্ট্য ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিরে দেখতে যাওয়া। কাকে দেখতে যাওয়া? এক্ষেত্রে একটা কথা মনে রাখবো আমরা, প্রতিবেশী যদি অমুসলিমও হয়, প্রতিবেশী অমুসলিম যদি হয়, মুসলিমদেরকে তো দেখতে যাবেনই, অমুসলিমকেও যদি ডাক্তার দেখানোর কেউ না থাকে আপনি এগিয়ে যাবেন। অমুসলিম প্রতিবেশীকে ডাক্তার দেখানোর কেউ না থাকলে এগিয়ে যাবেন, তার খানা না থাকলে খানা পৌঁছায় দিবেন। কি কথা বুঝে আসছে? অমুসলিমও যদি হয়, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। এজন্য মনে রাখবেন, ইসলামী রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা যদি কখনো ইসলাম হয়ে যায়, সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে, সবাই, একদম সবাই শান্তিতে বসবাস, কারণ ইসলাম সবার শান্তি নিশ্চিত করে। এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, লাইসা মিন শারতি দারিল ইসলাম আইয়াকুনা ফিহা মুসলিমুনা বাল ইয়াকফি কাউনুহা ফি আইদিল আইম্মাহ ফি আইদিল ইমামি ওয়া ইসলামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আলোচনা করতে গিয়ে ইমাম শাফি বলেন, ইসলামী রাষ্ট্রের জন্য এটা শর্ত না যে সবাই মুসলমান হতে হবে রাষ্ট্রের, বরং রাষ্ট্রের কিছু মুসলমান, কিছু বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সবাই মিলেমিশে একটা রাষ্ট্র। হ্যাঁ, এই রাষ্ট্র যদি মুসলমান শাসকের অধীনে থাকে, বাস এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হওয়ার জন্য যথেষ্ট জরুরি। কিন্তু সবার অধিকার আপনার নিশ্চিত করতে হবে, এটা মাথায় রাখতে হবে। ইসলামী রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য আছে, ইসলামী রাষ্ট্রের 5টা বৈশিষ্ট্য। বলেন কয়টা? 1 নাম্বার কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, 2 নাম্বার ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, 3 নাম্বার ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা। কি সাম্যপূর্ণ? হ্যাঁ, ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা। 4 নাম্বার সার্বভৌমত্ব আল্লাহর জন্য নির্ধারণ করা। সার্বভৌমত্ব বুঝেননি আপনারা? আর বুঝেন না? সূরা আরাফের 54 নম্বর আয়াতে আছে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের রব আল্লাহ যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আরশে সমাসীন হয়েছেন। ওয়াশ-শামসা ওয়াল কমার, তিনি চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন। ওয়ান নুজুমা, নক্ষত্র সৃষ্টি করেছেন। মুসাখখারাতিন বিআমরি, সবাই তার হুকুমের অধীনে, নিয়ন্ত্রণে, সবাই তার হুকুমের নিয়ন্ত্রণেই চলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত থেকে বুঝলাম আসমান কার, জমিন কার, সূর্য কার, চন্দ্র কার, গাছপালা পাহাড় পর্বত কার? আল্লাহ এটাই বলে শেষে, আলা লাহুল খালক, শোনো সৃষ্টি আল্লাহর, ওয়াল আমরু, হুকুম চলবে আল্লাহর। এটাই বলছে। এজন্য সৃষ্টি আল্লাহর, তাই কিভাবে মানুষ চলবে এটা নিতেও হবে আল্লাহর কাছ থেকে। এটা হলো 4 নাম্বার, যে সার্বভৌমত্ব আল্লাহর জন্য করা। 5 নাম্বার কি জানেন? ইসলামী রাষ্ট্র ব্যবস্থার 5 নাম্বার বৈশিষ্ট্য, এটা সারা জীবন মনে রাখবেন। বলেন ন্যায়ের বিকাশ, বলেন অন্যায়ের বিনাশ। সুন্দর না বাংলাটা? ন্যায়ের বিকাশ, অন্যায়ের বিনাশ। হ্যাঁ, এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য নাম্বার 5, ন্যায়ের বিকাশ, অন্যায়ের বিনাশ। এই জন্য অন্যায়, যে কোনো ধর্মের কেউ যদি মাজলুম হয়, জুলুমের শিকার হয়, এই রাষ্ট্র, যেটা ইসলামী রাষ্ট্রের মধ্যে সবাই আপনার যেন শান্তিতে থাকতে পারে, এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। রসুলের আরেকটা চরিত্রের বৈশিষ্ট্য হলো, বললাম, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। সহিহ বুখারীর 1356 নম্বর হাদিস, কানা গুলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদুমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ইহুদি গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করত। ইহুদি গোলাম নবীজি দরবারে আসতো, খেদমত করত। তো ইহুদি গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসার পর সে খেদমত করত। হঠাৎ তারে পাওয়া যাইতেছে না, ফামারিদ, অসুস্থ হয়েছে। ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদু, রাসূল এই ইহুদি গোলামকে দেখতে আসছে। কাকে? ইহুদিকে দেখতে আসছে। কে দেখতে আসছে? আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, তিনি দেখতে আসছে একজন ইহুদি গোলামকে। তার পাশে এসে বসছে, মাথার কাছে বৈশা তারে বলতেছে, আসলিম, তুমি মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ, তুমি মুসলমান হয়ে যাও। পাশে তার বাবা বসা, ছেলেটা বাবার দিকে তাকাইছে। তার বাবা তাকে বলল, আতি আবাল কাসেম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমারে যা বলছে তা মেনে নাও। ওই ছেলেটা মুসলমান হয়ে গেল। রসুল এত খুশি হয়েছে, বের হওয়ার সময় বলতেছে,
ওয়া খারাজান নাবিয়্যু ওয়া হুয়া ইয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। ঘর থেকে বের হতে হতে বলতেছে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি এই মাত্র একটা জাহান্নামীকে ইসলামের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানায় দিয়েছে। তো যাই হোক, এখান থেকে শিখলাম অসুস্থ ব্যক্তি অমুসলিম হলেও তার খোঁজ খবর নেওয়া। কথার কথা, অমুসলিমের ডাক্তার দেখানোর কেউ যদি না থাকে, সে 3 দিন 4 দিন অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আমরা মুসলিম প্রতিবেশীরা কোনো খোঁজ খবর নিচ্ছি না। না, নিতে হবে। যে লোকটা এতদিন পড়া, তার কেউ ডাক্তার দেখাচ্ছে না কেন? হঠাৎ খোঁজ পাইলেন তাকে ডাক্তার দেখানোর কেউ নাই, এখন আমাদের দায়িত্ব কর্তব্য হয়ে যায় আমরা তাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করি। এটা ইসলামের শিক্ষা, এটা ইসলামের সৌন্দর্যতা। রসুলের চরিত্রে আরেকটা বৈশিষ্ট্য, 2টা জিনিসের মধ্যে যেটা সহজ নবী এটা গ্রহণ করতেন। 2টা জিনিসের মধ্যে যেটা সহজ রসুল এটা গ্রহণ করতেন। সহিহ বুখারীর বর্ণনা 3561 নম্বর হাদিস, মা খুয়্যিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা আমরাইনি ইল্লা আখাযা আইসারাহুমা মা লাম ইয়াকুন ইসমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2টি বিষয়ের ইচ্ছাধিকার দেওয়া হলে তিনি সহজটি গ্রহণ করতেন। যেটা সবচেয়ে সহজ এটা গ্রহণ করতেন। যদি 2টা বিষয়ের ইচ্ছাধিকার দেওয়া হতো, 2টি বিষয়ের মধ্যে সহজটা গ্রহণ করতেন। এখানে আসার পর এক ভাই আমারে বলছিলেন একটা মাহফিলের কথা, অনেক দূরে। তো আমি হাসি মুখে গেছি, আমার দূরে সফর সম্ভব হয় না। এই যে দেখেন আজকে হাদিসের দলিল সহজ, যেটা আমার জন্য এটা গ্রহণ করা সুন্নত। এটা আপনারা এটা যদি বলেন এটা সুন্নত, তো আমার জন্য সহজ, আমার ধর্মীয় সব কাজগুলা কইরা কাছে কাছে গিয়া মানুষের সামনে কিছু বলা সহজ, গ্রহণ করা তো এটা সুন্নাহের খেলাফ না। এই জন্য ওই সময় আমার এটা না বলা, দূরে দূরে কেন যাবেন না, অমুকে যায় তমুকে যায়, আমি তো সহজটা গ্রহণ করছি আর কি, আমার স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে। আল্লাহ আমাদেরকে সর্বত্র সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে যেটা সহজ এটা গ্রহণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীল ভাষী ছিলেন না। বলেন কি ছিলেন না? সহিহ বুখারীর 3549 নম্বর হাদিসের বর্ণনা, লাম ইয়াকুন রাসূলুল্লাহ ফাহিশা ওয়ালা মুতাফাহিশা। রাসূল অশ্লীল ভাষী ছিলেন না, অসৎ আচরণকারী ছিলেন না। এখান থেকে একটু শোনেন, যারা সাধারণত বেদাতি হয়, কি হয়? বেদাতি। বেদাতি মানে ইসলামের মধ্যে নতুন নতুন কাজ চালু করে এগুলা করবে। এই জাতীয় লোকগুলা যখন হক্কানি আলেমদের সাথে দলিলে না পারে, তখন তাদের শেষ অস্ত্র মুখের ভাষা খারাপ করা। এখন আপনি যদি বলেন আমি রসুলের আশেক, কিন্তু আপনার মুখের ভাষা খারাপ, কিন্তু আশেক হলেন না। রসুল অশ্লীল ভাষী ছিলেন না, ওয়ালা মুতাফাহিশা, তিনি অসৎ আচরণকারী ছিলেন না। ওয়াকানা ইয়াকুল ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। এবার আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। এই হাদিসটা শোনানোর আগে কিছু মনে করেন না, বিয়ে করছি কারা কারা আমরা, সমস্যা নেই, আমিও করছি, মাশাআল্লাহ, হাত নামান। মানে এই হাদিসটা শোনার পর দেখেন এটা কেন আপনাদেরকে হাত উঠেছে। তিরমিজি শরীফের 1162 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। সবচেয়ে কামেল মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর, সে কামেল মুমিন, পূর্ণাঙ্গ মুমিন। পরে কি কয় দেখেন, ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা। তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তার বিবির কাছে চারিত্রিকভাবে ভালো। তোমাদের মাঝে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার বিবির কাছে চারিত্রিকভাবে ভালো। এই জন্য বলছি কারা কারা বিয়ে করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি তার বিবির কাছে চারিত্রিক বৈশিষ্ট্যর দিক দিয়ে সেরা হয়, আমি নবী তাকে সেরা হিসাবে ঘোষণা করলাম। আর নবীও বলছেন আমার বিবিদের কাছে আমি শ্রেষ্ঠ। রাসূল বলছে আমার বিবিদের কাছে আমি শ্রেষ্ঠ, তোমরা তোমাদের বিবির কাছে চারিত্রিকভাবে শ্রেষ্ঠ হও।